কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলিস বল? দফরগঞ্জ গিয়েছিলাম। ওরা আমাদের উপর হামলা চালাবে বলে তার প্রস্তুতি নিচ্ছে। দফরগঞ্জ আর আমাদের গ্রাম দুটো লাগোয়া। আগুন ওদের গ্রামের অনেকটা অংশ পুড়িয়ে দিয়েছে। ওরা মনে করছে পুরনো হিসেব মেটাবার জন্য আমরা এটা করেছি। কিন্তু আগুন তো প্রথমে আমাদের গায়ে লাগে না। আমি ওদের বলেছি, কিন্তু ওরা কিছু শুনছে না, কেউ কিছু বিশ্বাস করছে না। কিন্তু আগুন প্রথমে আমাদের গায়ে লাগে। আমি বলেছি, কিন্তু ওরা বলছে আগুন তোমাদের গায়ে লাগে। অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। কি করবি এখন? পালানো ছাড়া আর কোনো পথ নেই, কারণ রাজা আমাদের কথায় বিশ্বাস করবে না। দফরগঞ্জের জমিদার রাজার খুব কাছের লোক। পালিয়ে আমরা যাবো না কোথায়? পালিয়ে গেলে যেটুকু গ্রাম বাকি আছে আমাদের সেটুকু তার থাকবে না। তাহলে করবোটা কি? লড়াই করবো। কিন্তু ওরা তো আমাদের কোনো ক্ষতি করেনি। সেসব ভাবার সময়টা নয়। লড়াই ছাড়া ওদের আমরা থামাতে পারবো না, কারণ মুখের কথা আর কাজ হবে না। সবকিছু হারিয়ে ওরাও আছে আমাদের মতোই দিশাহারা। আমি যাচ্ছি। এবার বুঝতে পারলে আমরা প্রথমে তোমাদের মতোই ভেবেছিলাম, কিন্তু উদ্দেশ্যে কি ছিল? আমাদের শত্রু কে? আমাদের শত্রু কে? আমাদের শত্রু কে? আমাদের শত্রু কে?
পালকিদার আওয়াজ শুনতে পেলাম না তো। রানীমা রানীমার পায়ে থেকে আসছে। উনি কোনো কথা বলছেন না, বোধহয় ক্ষয়ক্ষতি থেকে ভীষণ ভেঙে পড়েছেন। রানীমা পায়ে হেঁটে আসছি। ওই শব্দ শোনা যাচ্ছে।
রানীমা খুব ভেঙে পড়েছেন না? হ্যাঁ, কত ভালোবাসেন উনি আমাদের। সত্যি কারোর কষ্ট উনি সহ্যই করতে পারেন না। তো এখন আমরা বুঝতে পারছি না আগুনটা লাগালো কে। জফরগঞ্জের মানুষজন নাকি খুঁজছে লোকটা। পর পেলে শালাকে কি করবি জানি না, আমি জানি না। লাভ হলো তো গ্রামটাকে ছাই করে? কি লাভ হলো এতগুলো মানুষকে মেরে? শুনছি আমাদের ঘটনাটা নিয়ে নাকি দেশশুদ্ধ লোক খুব ভাবছে। হ্যাঁ, মদনপুরের রাজা নাকি সমবেদনা জানিয়েছেন। সমবেদনা ধুয়ে কি জল খাবো? সব দেশের রাজারাই শোনো। আমাদের দেশের রাজা কিন্তু এমন নয়। কিন্তু উনি তো একবার এলেন না। শুনলাম উনি নাকি ত্রাণ পাঠিয়েছেন দফরগঞ্জে। হ্যাঁ, পাঠাবেনি তো? দফরগঞ্জের জমিদার জন্য খুব কাছে। তা নয় মহেন্দ্র, উনি নিশ্চয়ই এখানেও আসবেন। কিন্তু আমরা তো ততটা কাছের নই যতটা ওরা। না মহেন্দ্র, উনি আমাদের সবার রাজা, ওনার কাছে সবাই সমান। হ্যাঁ, ওর কাছে আমরা ওরা বলে কিছু নেই। তাহলে দেখছো না মহারানী স্বয়ং এসেছেন আমাদের দুর্দশা দেখতে। শুধু কি তাই, রানীমা সেই থেকে আমাদের সাথে রয়েছে। কোনো সঙ্গী সাথী পর্যন্ত আনেনি, একটা লোক লস্কর পর্যন্ত নেই। কোনো রাজ্যে দেখেছো এরকম রানী? কোথাও আছে? আসলে আমাদের এই রাজারা দীর্ঘকাল ধরে রাজত্ব করে আসছে। ওই কত তো এলাকার কেউ কিছু করতে পারলে? সমস্ত আক্রমণ প্রতিহত করে এই রাজবংশ দীর্ঘকাল ধরে টিকে আছে। ওদের তুলনা ওরা নিজেরাই, আর বিরোধ করার মতন তো কেউ নেই। ওরাই রাখতে দেয়নি। আমার বাবু সবেতেই বাঁকা বাঁকা কথা মনে নেই, কোনো কিছুকেই ভালোভাবে দেখো না। সবকিছু হারিয়ে বসে আছি, কোনো কিছু তার বিশ্বাস করতে পারি না। Unlocking the wizards, the root of prayer. ইন্দন মদত ইসলামী শক্তির সন্দেহ করতে ঢাকা।